লেখিকা শেলি নন্দীর সবুজ পাখি। এই কানের দুলগুলো বড্ড বড়, তোকে মানাবে না, আর একটু ছোট দেখে নে। আমার এই বড়গুলোই পছন্দ, আর আমার মুখে এটা যথেষ্টই মানাবে মনে হলো, তাই বললাম আলটিমেটলি চয়েস ইজ ইয়োর্স। চল চল, আর নয়, এবার না বেরোলে কপালে দুঃখ আছে। অরণ্য আর কুহু মেলার পাতলা ভিড় ঠেলে বেরিয়ে এসেছে বকর বকর করতে করতে। একই কলেজের থার্ড ইয়ার, একজনের কেমিস্ট্রি আর অন্যজনের জিওগ্রাফি অনার্স। দুজনের মধ্যে বনিবনার নামগন্ধ নেই, তবু একটা বন্ধুত্বের মিশেল আছে। দুজনের পছন্দ ভিন্ন হলেও অপছন্দ নিয়ে এক প্রস্থ ঝগড়া এগিয়ে নিতে দুজনেই বেশ পটু। টোটো একটা পেতেই স্টেশনের পথ ধরল দুজনেই। তোর জন্য আজ আমার লেট হয়ে গেল। বাবা, তা আমি কি তোর পায়ে পড়েছিলাম চল চল বলে? প্রতিকার তন্ময়ের সাথে বাড়ি ফিরলেই তো পারতিস। একদম ফালতু কথা বলবি না। তুই এসেই বলেছিস মেলায় যাবি। রুমেল আর পিয়াসা তো পাশেই ছিল যখন ক্লাস থেকে বেরোলি, ওদের বললেই তো পারতিস। তারপর একসাথে এই সব মেয়েলি কেনাকাটা করতিস। প্লিজ সব সময় সেফ সাইড খেলিস না তো। ইউনো, তুই না টিপিক্যাল মেয়েদের মতো ঝোঁকরুটে। আর তাই তো আমায় তেল দিস, কারণ ঝগড়া করতে তুই ভীষণ ভালোবাসিস। ঝগড়ার কারণগুলোই হয়তো অরণ্য আর কুহুর মধ্যেকার সেতু। একটা বেশ ছেলে মানুষই আর খুনসুটি আবদার দুজনকে বেঁধে রেখেছে এমনি করেই। অরণ্যর বাড়ি পেরিয়ে বেশ কয়েকটা বাড়ির পর কুহুর। ঘড়ির কাঁটায় 7টা প্রায়। শীত শীত আমেজটা বেশ ছড়িয়ে গেছে প্রকৃতির গায়ে। বাতাসে একটা আমের মুকুল ভেজা গন্ধ। কালী পুজোর পরপর এই সময়টা এলেই এমন একটা আলসে আবহ চেটে পুটে খায় সন্ধ্যার অন্ধকার। পৌঁছে দি চল। কোনো দরকার নেই, আমি পারবো। সে তো পারবি, আমিও জানি। আসলে বেশ অন্ধকার হয়ে এসেছে তাই। প্যান্ডেলে পাঁজরগুলো হাও হয়ে বেরিয়ে রয়েছে পাশের মাঠের। দুদিন আগেও আলোর বন্যা পিছলে পড়েছে যেখানে সেখানে, এখন উৎসবের মৃত্যু শোক। খয়াটে একটা পরিবেশ চারধারটায়। কুহুর একা যেতে ইচ্ছে করছে না মোটেও, কিন্তু এ নিয়ে আবার দু চার কথা তীর হয়ে ফিরবে এই ভেবে একটা ছদ্ম না জানিয়েছে অরণ্যকে। চল চল। এই তোদের বাড়ির আলো সব নেভানো কেন? কেউ নেই? না, মা তো মামা বাড়ি, ফোঁটা দিতে গিয়ে এখনো আটকে আছে। দিদার শরীরটা ভালো নেই, আর বাবার ফিরতে ফিরতে 9টা। তাহলে রান্না কে করছে? ফ্রিজে অনেকটা রান্না করে রেখে গেছে মা, আমি ভাত করে নিচ্ছি সকালে, সাথে সেদ্ধ ফেদ্দ একটা। বাবা, তুই রান্না জানিস? ভাত ফোটানোটা রান্না হলো কি? এই এবার এ নিয়ে ঝগড়া কর। আমি তো এটা ওটা করি, পারি। আর তুই? আমিও পারি, অমলেট, ম্যাগি, রুটি, আলু ভাজা, এই টুকটাক। রাস্তার দূরত্বটা বেশ কেটে গেল দুজনের কথোপকথনে। নে এবার টাটা। আয় না, চা খেয়ে যা। বাড়ি গিয়ে কি করবি? না রে, আরেকদিন আসবো। আজই আয়, মা দারুণ চা করে। মাথা ধরেছে বলছিলি না? 1 কাপ চা আর অনেকটা নামবিহীন ইচ্ছেতে সাড়া না দিয়ে পারে না অরণ্য। কুহুর সান্নিধ্যটা বেশ লাগে ওর। একটা উচ্ছল প্রজাপতি হলো কুহু। 8 পৌড়ের সাজগোজের ভেতর থেকেও একটা স্ত্রী উকি মারে চেহারাটায়। ছোট্ট পানপাতা মুখের দীঘল দুটো চোখ কথা বলে। ভালো লাগে কুহুর অনর্গল কথা বলে যাওয়া। ভালো লাগে ওর সারল্য। কুহুর জীবনে ভালোবাসা আসেনি এখনো। মুখে কোনো প্রকাশ না থাকলেও একটা সঙ্গসুখ অনুভব করে অরণ্যের সাথে। তাতে শুধুই বন্ধুত্ব না, তার বাইরেও কিছু আছে কি না বোঝে না অরণ্য। বুঝতেও চায় না খুব একটা। কাকিমা মানুষটি খুবই শান্ত, কুহুর উল্টোটি। বিজয়ের প্রণামটুকু সেরে নেয় অরণ্য। প্লেটে কুচো নিমকি, গোকুল পিঠে আর সন্দেশ সাজিয়ে দিয়ে গেছেন কাকিমা। কুহু নেই এই বসার ঘরটায়। সুন্দর ছিমছাম সাজানো ঘরটায় একটা বেশ শিল্পের ছোঁয়া। এই দেখ, এই ওয়াল পেন্টিংগুলো আমার করা। এবার বুঝেছি চা খেতে এত কেন পিড়াপিড়ি। হোয়াট ডু ইউ মিন? আই ওয়ান্ট টু সে দ্যাট ইউ আর এ সুপার আর্টিস্ট, রিয়েলি। বাড়ি বলে ছেড়ে দিলাম। ধরেছিস কখনো আমায়? একটা লজ্জার আস্তরণে ভেজা হাসিটায় কুহুকে আরও ভালো লাগছে অরণ্যর। বাড়ির মধ্যেকার কুহু আরও বেশি ঘরোয়া, আরও বেশি প্রাঞ্জল। এই প্রথমবার এলি আমাদের বাড়ি, আয় ঠাম্মার সাথে পরিচয় করাই। পাশের ঘরে পুজো দিচ্ছেন কুহুর ঠাম্মা। প্রসাদ দিয়ে একটা বেশ অন্য চোখে তাকালেন তিনি অরণ্যের দিকে। একটা ছোটখাটো আড্ডার পর অরণ্যর বেশ লাগলো অনুভবটা
ধরা পড়ল ওর কথায়। আসি আজ, অনেকটা সময় কাটালাম, চল গেট অবধি এগিয়ে দিই। গেটের কাছটায় বেশ একটা আলো আর অন্ধকারের মেশামেশি আলো ছায়া। বাগানের গাছগুলোয় গন্ধ বিলোচ্ছে নিজেদের মতো। কুহু আর ঝগড়া করেনি, অরণ্যও না। ক্লান্তি এসেছে দুজনেরই। কাল আসছিস তো কলেজ? ছুটির পর দেখা করে নিস। শিওর? অরণ্য হাঁটছে। কুহুদের বাড়িটা পিছিয়ে যাচ্ছে ক্রমশ, আর সেই সাথে অনেকটা একসাথে করা ঝগড়া। মেঘলা মেঘলা সকালটা আর একটু আলসেমি উপহার দেয় যেন। দোতলার কুহুর ঘরটা একদম দক্ষিণমুখী। জানলার পর্দারা বাতাসের সাথে হালকা খেলায় ব্যস্ত। বাগানের গাছেরা সবুজ ঢেলে দিয়েছে মহাসুখে এদিকটায়। পাখিদের কিচিরমিচিরে ঘুমটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে কুহুর। আজ আর কলেজ যাবে না কুহু। শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ করছে। তলপেট জুড়ে একটা কেমন ব্যথা। প্রত্যেক মাসেই ব্যথাটা জানান দেয় এবার চুপচাপ গোটো হয়ে বসে থাকার দিন আসছে। কিন্তু আজকাল আরও কিছু আনুষঙ্গিক উপসর্গও দেখা দিচ্ছে। মাকে বলতে হবে পুরো ব্যাপারটা। একটা কেমন ভয় ভয় করে কুহুর। ডাক্তার কবিরাজ মাথায় এলেই একটা অন্যরকম অনুভব হয়। রাতে মোবাইল সুইচ অফ রাখে কুহু। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খবরের কাগজ নিয়ে। আজ কেমন ঢিলে ঢালা ভাব। কলেজ নেই? আছে বাবা, কিন্তু যাব না। তেমন একটা ভালো ক্লাস নেই বাবা, আর শরীরটাও ভালো লাগছে না। জ্বর টর আসেনি তো? না না, এমনি। বাবার ভীষণ আদুরে মেয়ে কুহু। গায়ে হাত রেখে দেখে বাবার মন নিশ্চিন্ত হয়। মা ততক্ষণে পরোটা আর আলু ভাজা দিয়ে দিয়েছে টেবিলে, সাথে সুজির হালুয়া। বাবা অফিসে যাওয়ার পর মাও আজ বেরোবে ইতি পিসির বাড়ি। আসবে সেই বিকেলে। একলা থাকতে বেশ লাগে কুহুর। চুটিয়ে সময় কাটানো যায় নিজের সাথে, বাধা হয় না মায়ের শাসন। মা চলে গেলে মোবাইলের নেটটা অন করে কুহু। ফেসবুক খুলতে দুটো রিকোয়েস্ট এসে ঠেলা মারে। অচেনা দুজনই, মিউচুয়ালিও নেই কেউ। হোয়াটসঅ্যাপটা একবার চোখ বুলিয়ে স্নানে যায় কুহু। মোবাইলটা বাজতে বাজতে থেমে যায় এক সময়। অরণ্যের ফোন, পরপর দুবার। কালই শিওর বলেছিল কলেজে যাওয়া নিয়ে, মাথাতেই নেই। কিরে, এলি না যে আজ? শরীরটা ভালো নেই। ও, কি হয়েছে? অত জেনে তোর কি হবে? লায়ার। হোয়াট? কাল বললি কেন শিওর? শরীর খারাপ হলেও তোকে বলেছি বলে কলেজ যাব? অভদ্র। এই, তুই কি এসব শোনানোর জন্য ফোন করেছিস? তোর জন্য আমার আজ লেট হলো, আর তুই বিন্দাস ঘরে বসে আছিস আরামসে। আমার জন্য লেট? হজম হলো না ঠিক। তোর ফেভারিট কদবেল মাখা নিতে গিয়েই তো। চুপ কর, ঢপ দিস না। ঢপবাজ তুই, আমি না। থাম থাম থাম, আমি এখন ঘুমাবো। তুই ওই কদবেল নিজে খেয়ে নে। ফোনে কথা বলতে বলতে তীব্র একটা ব্যথা শুরু হয় কুহুর। তলপেট জড়িয়ে আসছে একেবারে, একটা খিচুনি মতো। খাটে পাতা সবুজ সাদার ফুল ছাপের চাদরটা রক্তে ভিজে গেছে বেশ খানিকটা। কুহুর ভীষণ কষ্ট হয়, সেই সাথে একটা একলা থাকা ভয়। ফোনে মাকে সবটা জানায় কুহু। আমি আসছি এখুনি। আবশ্যক ব্যবস্থাটুকু নিয়ে কুহু শুয়ে থাকে চুপচাপ। মোবাইলে টুংটাং বেজে ওঠে হোয়াটসঅ্যাপ মেসেজ। খুলতেই অরণ্যের পাঠানো কদবেলের ছবি। বেশ লোভনীয় ছবিটা। কুহু হাসে মনে মনে। কখনো কখনো ছোট ছোট সুখগুলো বড় বড় কষ্টদের নিভিয়ে দিতে পারে। মনের ভালো লাগার মলমে শরীরের যন্ত্রণাগুলো উধাও হয়ে যায়। আই লাভ ইট। ওই প্রান্ত অনলাইন। জানি রাগ করেছিস? না, পরে একদিন খাওয়াস। ওকে, চল, পরে কথা হবে। সিবি স্যারের ক্লাসে ঢুকবো। বাই। বিকেলের দিকটায় আবার ব্যথাটা বাড়তে থাকে কুহুর, সেই সাথে হেভি ব্লিডিং। ডক্টর বিশ্বাস স্থানীয় একজন নামকরা গাইনোকোলজিস্ট। কুহুকে নিয়ে যাওয়া হয় সেখানেই। বেশ কিছু টেস্ট আর ওষুধ লিখে দেন। কয়েকটা দিন অপেক্ষা করার পর টেস্টগুলো করতে হবে। আপাতত ওষুধে কাজ হবে এমনটাই বলা হয় কুহুকে। রাতের দিকটায় ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে কুহু। একদিনেই বেশ খানিকটা ঝিমিয়ে গেছে মেয়েটা। মাথায় হাত বুলিয়ে দেয় কুহুর মা। মেয়ে যেন দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। আর তো কয়েকটা বছর, তারপরে বিয়ে, পরের সংসার। একমাত্র মেয়েটার মুখটার দিকে তাকিয়ে থাকে মা। টেস্টের রেজাল্টগুলো হাতে না পাওয়া অবধি একটা অজানা ভয় থেকেই যায়। পরদিন সকালে বেশ কিছুটা সুস্থ হয় কুহু। চুপচাপ শুয়েছিল বিছানায়। পূজাবার্ষিকীর একটা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে। ফোনটা বেজে ওঠে। জয়ীর ফোন।
জয়ী কুহুর কলেজেরই বন্ধু, ইংলিশ অনার্স। আজও ডুব? কয়েকদিন যাব না রে। বল। আচ্ছা, তোর সাথে একটা কথা ছিল অরণ্যর ব্যাপারে। বল না। আই লাইক হিম। তুই তো জানিস, তোর তো খুব ভালো বন্ধু, একটু হেল্প কর না। বাট আমি ট্রাই করেছি ওকে বোঝানোর, বাট হি অ্যাভয়েডস মি। আর ও যত অ্যাভয়েড করে আমার ঠিক ততটাই ওর প্রতি ভালো লাগা কাজ করে। বেশ, আমি যাই ক্লাসে, তারপর দেখছি। থ্যাংক ইউ। টাটা। ফোনটা কাটার পর জয়ীর মুখটা ভেসে ওঠে কুহুর চোখে, সেই সাথে অরণ্যকেও। না, মোটেও ম্যাচ করছে না দুজনকে। এছাড়া অরণ্য জয়ীর হাত ধরে ঘুরে বেড়াবে আর প্রেম করবে, তাহলে কুহু কার সাথে কাটাবে সময়? একটা চিনচিনে ব্যথা শুরু হয় কুহুর। তলপেট ছেড়ে ব্যথা এখন মনে। অবচেতন কি অন্য মালা গাঁথছে? অরণ্য নিছকে একটা ভালো বন্ধু, তাহলে জয়ীর প্রস্তাবটা এমন কেন হচ্ছে? নিজেকে প্রশ্ন করতে করতে আয়নার সামনে আসে কুহু। একটু ফ্যাকাশে লাগছে মুখটা। শীত পড়ায় মুখটাতে একটা শুষ্কতার আঁচড় পড়ে চামড়ায়। ময়শ্চারাইজার নিয়ে মুখে মাখে কুহু। একটু কাজল দিয়ে চোখ দুটোর গভীরতা বাড়ায়। ঠোঁটে লিপ বাম। একটা সেলফি তোলে জানলার কাজটায় এসে। তারপর একটু আধটু এডিট করে পাঠিয়ে দেয় অরুণের হোয়াটসঅ্যাপ নাম্বারে। জানলা বেয়ে উকি মারা রোদ রঙে কুহুর মুখটা বেশ উজ্জ্বল, আর তাতে আবির রঙের লাজ। মেঘালয়ের ছোট্ট একটা গ্রাম, যেখান থেকে চুরি করে আনা যায় মেঘের ডুমো ডুমো টুকরো, তেমন একটা মিষ্টি বিকেলে গ্রামের শেষ প্রান্তটায় বসে আছে একটা পাখি। তার গা ধুয়ে যাচ্ছে হলুদ রঙে, আর চারপাশটায় প্রাণবন্ত সবুজ আর উপছে পড়া অক্সিজেন। নিরিবিলি একটা জায়গা, যেখানে দিন কোলাকুলি করে, প্রকৃতিকে প্রাণ ভরে। কিরে, কটা বাজে দেখেছিস? ছেঁড়া ছেঁড়া ঘুমের স্বপ্ন আসে। কুহু ধরফড়িয়ে উঠে বসে বিছানায়। কাল রাতে পড়াশোনায় মন দিয়েছিল কুহু, ফলত সকাল আজ দেরিতে। স্বপ্নটায় একটা প্রেম জন্মাচ্ছিল, কিন্তু যা থাক, আজ কলেজে অল্প ক্লাস, তবু হাজিরা দিতেই হবে। এখন অ্যাটেন্ডেন্স নিয়ে খুব কড়াকড়ি। এছাড়াও কিছু ব্যাপারে সহজ হতে হবে। খামোখা জটিলতা বাড়িয়ে কোনো লাভ নেই। জয়ীকে গুছিয়ে বলতে হবে ব্যাপারটা। 12টার সময় আসতে পারবি ক্যান্টিনের পেছনের মাঠে? ক্লাস অফ আছে, বললাম তো কালকেই। ওকে, একা আসিস? কেন রে, ভয় পাওয়াবি? চমকাতে ভালোবাসিস? চমকে যদি স্বস্তি থাকে তাহলে ভালোবাসি, আর যদি হেরে যাওয়ার যন্ত্রণা থাকে তাহলে একদমই ভালোবাসি না সেই চমক। লেটস সি। একটু ভেতরটায় চাপান উত্তর চলছে কুহুর। যদি শব্দটা নাছোড়াজ। অনেকদিন পর আজ একটু সাজগোজ করছে কুহু মন দিয়ে। গোলাপি আর সাদার এলোপাথারি দাগকাটা একটা চুড়িদার, সাদা লেগিংস আর নেটের সাদা ওড়না। আয়নায় জুৎসই লাগছে সাজটা। চুলটায় বিনুনি, মোটা করে কাজল আর হালকা লিপস্টিক। পারফিউম ছড়িয়ে সুগন্ধি করলে মনটা বেশ ফুরফুরে লাগে কুহুর। একটা ঘড়ি আর নতুন একটা ব্যাগ। কিরে, আজ কলেজে কিছু আছে নাকি? রূপসার বার্থডে। ও, সাবধানে যাস। 12টার একটু আগেই এসে পৌঁছে গেছে কুহু। 3-4 বার আওড়ে নিয়েছে কি বলবে অরণ্যকে। উড়িবাস, আজ একদম অন্যরকম লাগছে তোকে। ভালো না খারাপ? ভালো, তবে আরও ভালো হতে পারত। তোর সাথে কয়েকটা ইম্পর্টেন্ট কথা ছিল। শুধুই কথা আর চমক? বলছি, বল। জয়ীকে তোর কেমন লাগে? আই মিন, ইফ শি উইল প্রপোজ ইউ, হোয়াট উইল বি ইউর আনসার? যা বাবা, তা তুই ভায়া কেন? মানে তুই রাজি? ধুস, রাজি অরাজি অত দূর গেলাম কখন? বল না, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি। কেন, ঘটকালি করবি? অরণ্য, আই এম সিরিয়াস, প্লিজ। আমি ওকে ওভাবে দেখিনি কখনো, বাট আই নো শি লাইকস মি। ও আমায় বলেছে তোকে ওর ভালোবাসা জানাতে। চুপ করে থাকে অরণ্য। কুহুও চুপ। বুকটা ধক ধক করছে। নিজে থেকে বলে দেবে ওর ফিলিং, আর তারপর যদি উত্তর আসে নেতিবাচক, এই আঘাতটা তখন অপমান হয়ে যাবে কুহুর আত্মসম্মানের কাছে। এই সব বলার জন্য ডেকেছিস? আরও কিছু? কি, তুই কাউকে ভালোবাসিস? বাসি তো। কে? কোথায় থাকে? আমাদের কলেজেরই? একটা মৃদু হাসিতে রহস্য সৃষ্টি হয় অরণ্যের মুখে। কুহু পড়তে চেষ্টা করে সেই ভাষা। আজই দেখেছিস তাকে? আমি দেখেছি? কে, বল না। যে নামটা তুই শুনতে চাইছিস সেই? সত্যি? পাগলি। গলা বুঝে আসে কুহুর। ভালোবাসা দুটো মনে জন্ম নিলে এমনটাই হয় হয়তো। নেটের ওড়নার একটা প্রান্ত এতক্ষণে আঙুলে জড়ানো ছিল, এবার মুক্ত পাচ্ছে সেটা কুহুর ভেতরকার উন্মনা পাখিটার মতো।
সারা জীবন আমার সাথে ঝগড়া করতে পারবি তো? পারবো। চল সেলিব্রেট করি আজকের দিনটা। বাড়িতে জানে আজ রূপসার বার্থডে, তাই লেট হলে নো প্রবলেম। কিন্তু যাবিটা কোথায়? অনেক ভাবনা চিন্তার পর ঠিক হলো বাবুঘাট। গঙ্গার ধার ঘেঁষে যে রাস্তা গেছে তাতে বেশ জমবে প্রেম প্রেম ভাবনায় রাঙানো মুহূর্তগুলো। সূর্যটা সারাদিনের শেষে বিদায় নেওয়ার সময়টাতে অকৃপণ ঢেলে দেয় রং। দিগন্তে হয় হোলি খেলা। গঙ্গার বুকে সূর্যটা এবার ডুব দেবে। পাখির দল ব্যস্ততা ফেলে ফিরছে ঘরে। দিনটা ফুরোচ্ছে। দুটো মন এক হচ্ছে। জয়ীকে আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। জানিয়ে দেব আমাদের ব্যাপারটা? এখনই কিছু বলিস না এসব, তুই শুধু বলবি অরণ্য তোকে কিছু বলবে। তারপর আমি বলবো আই হ্যাভ নো সাচ ফিলিং ফর ইউ, আই অলরেডি লাইক কুহু। ওকে, সেটাই ভালো। খারাপ লাগছে। কিসের জন্য? জয়ীর জন্য। বেচারা আমাকে বলল আর ছাড়, এত ভাবলে হবে না। হোয়াট গড ডাজ ইজ গুড ফর আস। হোপফুলি। দুজনের বাড়ি ফেরার পালা। ফুচকার দোকান দেখে পেট পুড়ে খেয়ে নেয় ফুচকা দুজনেই। যদিও অরণ্যের পছন্দের তালিকায় মোটেই নেই ফুচকা, তবু আজ স্পেশাল দিন। বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায় কুহুর। আজও এগিয়ে দিয়েছে অরণ্য। একই রিকশায় দুজন পাশাপাশি এর আগেও বসেছে কতবার, কিন্তু আজ একটা উষ্ণতা বিনিময় হয়েছে দুপক্ষেই। বেশ কেটেছে গোটা দিনটা। একটা উর্বরতা পেয়েছে মনের জমিগুলো। রাতে খেয়ে দিয়ে পড়তে বসেছে কুহু। মনটা জুড়ন্ত। 10 মিনিট পরে মোবাইল জুড়ে অভিসারী বাঁশির আওয়াজ। ফোন রাখ, মেসেজ কর, মা আসছে। ওকে। এরপর হোয়াটসঅ্যাপে ছোট করে প্রেম পর্বের শুভ মহরত। মোবাইল একদম সাইলেন্ট মোড। দুটো মন একটা সম্পর্ক গাঁথার কাজে সবে হাতে খড়ি দিল আজ। পায়ের কাছে চাদরটা টেনে উষ্ণতাটা আরেকটু বাড়িয়ে নিল কুহু। ঘুমোসনি? না মা, পড়ছি। রিপোর্টের কাগজগুলো তোর আলমারিতে তো? হ্যাঁ মা। কাল বিকেল 5টায় কিন্তু ডক্টর। তোর বাবা আজই নাম লিখিয়ে এসেছেন। ঠিক আছে। মনের ওজন শরীরের থেকে বেশি টের পেল আজ কুহু। বেশ ফুরফুরে লাগছে আজ নিজেকে, তাই বোধহয় মনটা জানান দিচ্ছে জিলে জিন্দেগি। ইউটেরাইন ফাইব্রয়েডস রয়েছে। এতে কি কি সমস্যা হবে ডাক্তারবাবু? দেখুন, ইরেগুলারিটি থাকবে। পেইন তো কম বেশি একটা কমন সমস্যা, তবে লং টার্ম ইম্প্যাক্ট হিসেবে বলা যায় ইট গোজ টু ইনফার্টিলিটি। বিয়ের পর প্ল্যানিং করার আগে বা পরে ডক্টর কনসাল্ট করে নেওয়া ভালো। কিন্তু এর আগে এতটা বুঝতে পারিনি। ডোন্ট ওয়ারি অ্যাট অল। আমার মেয়ে মা হতে পারবে তো ডাক্তারবাবু? নিশ্চয়ই পারবে, তবে স্মুথলি হয়তো নয়। এখন থেকে প্রেডিক্ট করা মুশকিল। এখন থেকে ওষুধ খেলে? ওষুধ তো চলবেই। একটু রুটিন চেক আপ করিয়ে নেবেন। জাঙ্ক ফুডস একদম বন্ধ করে দাও। ডাক্তারবাবু, আর কোনো টেস্ট তো দরকার নেই তাহলে? নো, নট রাইট নাও। দরকার হলে পরে। আর হ্যাঁ, একটা কথা, বিয়ে দেরিতে দেবেন না। আর্লি স্টেজে মোর স্কোপ ফর ট্রিটমেন্ট অ্যাজ ইজ এ ম্যাটার। কুহুর কানে ঢুকছে কথাগুলো। নিজের শরীরে যখন কোনো বিভ্রাট তৈরি হয় আর তার প্রভাব রোগীর মনে কেমন দাগ কাটে, সেটা আজ কুহু বুঝতে পারছে। মায়ের করুণ মুখটায় বিচলিত একটা চিন্তার ছায়া। কুহু জানে মেডিকেল সায়েন্স এখন অনেক আপডেটেড, হাজারটা সলিউশন, তাই এমন কিছু আকাশভাঙা রোগের শিকার সে নয়। তবুও বিয়ে আর তারপর বেবি প্ল্যানিং, এসব নিয়ে একটা অস্বস্তি তো হচ্ছেই। বাড়ি ফিরে মাকে বোঝায় কুহু নিজেই। মা, এত আপসেট হওয়ার কোনো কারণ নেই। আজই তোর বাবাকে বলবো। কি বলবে? 2-1 বছরের মধ্যে বিয়ের জন্য। মা, আর ইউ ক্রেজি? ডাক্তারবাবু কি বললেন শুনলি তো? তারপরেও হাত পা গোটো করে পড়ে থাকবো? মা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই কনসার্ন। আমার একটা স্বপ্ন আছে, আমি চাকরি না করে বিয়ে করব না। বিয়ের পরেও এসব করা যায় কুহু? উফ, ভাল লাগছে না। স্টপ দ্য ম্যাটার। সেই তো, এসব ভালো লাগবে কেন? নিজের ঘরে গিয়ে দরজা দিয়ে দেয় কুহু। তাড়াতাড়ি বিয়ে করার কথা কোনোদিনই সে কল্পনা করতে পারে না, আর এখন তো নয়ই। অরণ্য ওর ব্যাচমেট। একটা জায়গায় পৌঁছতে গেলে একটু তো টাইম ওকেও দিতে হবে। কিছুই তো সিকিওর নয় এখন। সবে তো জানাজানি দুটো মনের। এখনো অনেকটা রাস্তা বাকি। একসাথে এক কলেজের হয়ে থাকা। আর তো মোটে কটা দিন। রবিবারের ছুটির দিনগুলো আজকাল ভীষণ বোরিং কাটে কুহুর। সারাটা দিন ঘরের মধ্যে। সকাল থেকে মনমরা একটা ওয়েদার। টিভির ওই মেলো ড্রামাটিক সিরিয়াল একদম না পছন্দ কুহুর। গান শুনতে ভালো লাগে বলে কানে ইয়ারফোন এঁটে কেটে যায় অনেকটা সময়। ঠাম্মাও নেই এখন। শিউরিতে কাকার বাড়ি গেছে। ঘরটা কেমন ফাঁকা ফাঁকা। বাবার ছুটির দিন মানে বন্ধুদের সাথে তাসের আসর, আর ছাদে মরশুমি ফুলের বাগান চর্চা।
সোয়েটার বের করতে হয়েছে আজ, মরশুমের প্রথম শীত। আলমারি থেকে 1 পা 2 পা করে বের হচ্ছে বালাপোষ আর টুকিটাকি শীত সঙ্গী। অরণ্যর ফোন এসেছিল একবার, কিন্তু পরিবেশটি মোটেও ইতিবাচক ছিল না ফোন আলাপের। নেট প্যাকটাও দুর্বল হয়ে আসছে শেষমেশ। ফেসবুক চষার উপযুক্ত দিন আজ। প্রোফাইল পিকচারটা সেই কবেকার। গ্যালারি ঘেটে একটা জুৎসই ছবিকে প্রোফাইলে দিল কুহু। অরণ্যর অ্যাকাউন্টে হানা দিল কুহুর অবসর। ফ্রেন্ড লিস্ট তো কম নয়, জয়ীও আছে। ফেবুতে খুব একটা অ্যাক্টিভ নয় দুজনেই, কালে ভদ্রে আসে বোঝাই যাচ্ছে। তবুও স্ট্যাটাসে সিঙ্গেল দেখে ইচ্ছে করলো ঝগড়া করার। হোয়াটসঅ্যাপে আয়, কথা আছে। ফোন ধরলি না কেন? বলবো, আয়। ফোন কেটে হোয়াটসঅ্যাপে ঢুকলো এ প্রজন্ম। প্রেম ট্রেমে জুড়ি মেলা ভার, মনের আচর লেখা রূপ নিয়ে আদান প্রদানে এ এক ভারী দারুণ ব্যাপার। এই ফেবুর স্ট্যাটাস চেঞ্জ করিসনি কেন? কেন, এনগেজড লিখবি না? না না, ওসবের কি দরকার? যদি অন্য কেউ প্রপোজ করে? তুই তো করেছিস আগেই, আমি তো বুকড। এই আমি মোটেই তোকে প্রপোজ করিনি। তাই নাকি? ওটাকে প্রপোজ বলে? থাক, চুপ কর। যাই হোক, তোর কি মনে হয় অরণ্য কেমন ছেলে? খুব কিউট, ঝোগরুটে। আর তুই শালিক পাখি। চুপ কর। এই কি করছিস রে? প্রদীপ্তর সাথে কথা বলছিলাম। ও, আমায় না পেয়ে ওকে? না ম্যাডাম, আমার লেন্টু ফোন করেছিল। আসলে 1 মাস ধরে তো ক্লাসে আসছে না, তাই নোটিস আর প্র্যাকটিক্যালের ব্যাপারে। এই জানিস, আমরা নেক্সট উইকে পুরী যাচ্ছি, ফ্যামিলি ট্রিপ। বাহ, কি মজা! কদিনের জন্য? 4 দিন। কি আনবি আমার জন্য? ঝিনুক। বেশ, আমি একটা কাচের বলে সাজিয়ে রাখবো। চলতে থাকে রবিবাসরীয় গল্প। অরণ্য আর কুহু সাজাতে থাকে ওদের ছোট ছোট দৈনন্দিন রং মশাল। 8 পৌরে মধ্যবিত্ত প্রেম এমন করেই সম্পর্কের আকশি বেয়ে ঊর্ধ্বগামী হয়। এই শুনতে পাচ্ছিস সমুদ্রের আওয়াজ? আমি তো নীল ঢেউ আর সাদা সাদা ফ্যানার একসাথে প্রেমটাও দেখতে পাচ্ছি। সে কি রে, আজ খুব মুডে আছিস মনে হচ্ছে। থাকতে হয় ডিয়ার। তা বল, কেমন এনজয় করছিস? ভালো রে। মিস কর একটু আমায়। ভাব, যদি কুহুও থাকতো তাহলে কি কি করতাম। ওগুলো বলে দিতে হয় না, এমনি এমনি আসে। ভালোবাসার মানুষের সান্নিধ্যটা সবসময় ফিল করতে হয়। কি দিচ্ছিস? ভিডিও কল কর না। নেট ভীষণ স্লো, হচ্ছে না। ও ছাড় তাহলে। ইমাজিন করতে পারছি সমুদ্রের কোলে তুই সাঁতার কাটছিস। দাঁড়া, হচ্ছে তোর। এই শোন, রাখছি এখন। কাকার ছেলে আমায় তখন থেকে ফলো করছে। ব্যাটার মতলব ভালো নয়। রাখ, বাই। আকাশের নীল আর সমুদ্রের নীল মিলেমিশে একাকার। দিগন্ত ছোঁয়া ঢেউ আর তার গর্জন, বালির ওপর ছাপ থেকে যাওয়া সময়ের মুহূর্ত আর ফোনের ওপারে প্রিয়জনের গলা শুনতে পাওয়াটায় প্রেমের নির্যাস পাচ্ছিল অরণ্য। অরিদা আর যাস না, জেঠি ডাকছে। পেছন পেছন আসছে অরিত্র, অরণ্যর খুড়তুতো ভাই, ক্লাস 11। এবারের ফ্যামিলি ট্রিপের অন্যতম সদস্য, যার গোয়েন্দা মার্কা চাহনিটা মারাত্মক। এবারের ট্রিপটায় পারিবারিক গন্ধটা একেবারে লেপ্টে আছে আপাদমস্তক। দাদু ঠাম্মা থেকে শুরু করে কাকা কাকিমা, পিসি পিসু আর ভাই বোনেরা। বিকেলের দিকে সব দঙ্গল বেঁধে আজ সি বিচের ধারে। বাঁধন ছাড়া উল্লাস আর দেদার মজায় লুটোপুটি গোটা পরিবার। এই অরিদা, তুই ফোনে তখন থেকে কার সাথে কথা বলছিলি রে? কেন ভাইটি, তোমার তাতে কি? না মানে একটা কেমন বরুণ ধাওয়ান স্টাইলে হাঁটছিলি তো, তাই। তাহলে শ্রদ্ধা কাপুরের সাথে কথা বলছিলাম। অরিদা, আই অ্যাম নাও ইন 11, তাই ছোট ভেবে এড়িয়ে যাওয়ার কিছু নেই। ফিলিং ইগনোরড। অরিত্রর হাবভাব দেখে হাসি পায় অরণ্যর। এই বয়সটায় কৌতূহল খেলা করে চোখে। ছোট ভাইকে জাপটে ধরে নিয়ে যায় ডাবের দোকানটায়। বাকিদের ফেলে ওরা এগিয়ে এসেছে অনেকটা। বিকেলের দিকে ভিড়টা একটু পুরু। সমুদ্রের উদাত্ত পরিধি পাশ কাটিয়ে ওরা হাঁটতে থাকে। পরের দিন জগন্নাথ দেব দর্শন আর টুকটাক সাইড সিন। চীনে জোকের মতো সেটে থাকা ভাইয়ের প্রবল নজর এড়িয়ে ফোন তেমন করা যাচ্ছে না। এখনই উনি যদি জানতে পারে ব্যাপারটা, তাহলে পুরো তিলকে তাল করবেন, আর সেই সাথে রাষ্ট্র হতে 2 মিনিট। হোয়াটসঅ্যাপে ঠেলে ঠুলে ঢুকলেও তেমন একটা কাজ হচ্ছে না নেটের গরিব দশায়। অগত্যা কুহু কুহু মেজাজটা ধামাচাপা হয়ে আছে অরণ্যের বুক জুড়ে। শোনো, এই বছরটাই তো কুহুর কলেজ শেষ। এরপর আর বেশি দেরি না করে ছেলে দেখতে হবে। ডাক্তার কিন্তু বলেছেন বয়সটা ম্যাটার করে এই ক্ষেত্রে। সবই তো বুঝলাম, কিন্তু আজকালকার মেয়ে, আমরা বললেই কি আর রাজি হবে? আর আমরা তো সেভাবে মানুষ করিনি। বারবার আমরাই বলেছি নিজের পায়ে দাঁড়াতে হবে কুহু। এখন পরিস্থিতি তো আর সব সময় এক থাকে না, সে তো জানি। আজ দেখলেই কালকে বিয়ে হয়ে যাচ্ছে, সব ঠিকঠাক হলেই না। মেয়েকে তো আর জলে ফেলছি না। আচ্ছা, ওরও তো পছন্দ অপছন্দ আছে, তার উপরে এই যুগের হাওয়া। মানে
নিজের পছন্দ টছন্দ, তুমি তো মা, একটু জেনে টেনে নিও। এসব তো মাথায় আসেনি। বাবা মায়ের আলোচনা যখন তুঙ্গে, তখন মন খারাপ করে কুহু বসে আছে ঠাম্মার ঘরে। ঠাম্মার ফাঁকা ঘরটায় মাঝে মধ্যে ঢুকে ঠাম্মার গন্ধটা নেয় কুহু। ভারী ভালো লাগে। একটু গুছিয়ে আর ধুলো ময়লা পরিষ্কার করে রাখে, সেই সাথে একাত্ম হয় অনস্তিত্বের অস্তিত্ব পেতে। আজ মন খারাপের আরেক কারণ অরণ্যের ফোন না পাওয়া। একবার কুহুও করেছিল ফোন, কিন্তু মোবাইল সুইচ অফ। অগত্যা একটু অভিমান, একটু দুশ্চিন্তা আর একটু আলগা রাগ, সব মিলেমিশে মনে মেঘ। ফোনের দিকে তাকিয়ে আনমনে হারিয়ে গেছিল কুহু। জানলার কাজ পেরিয়ে দৃষ্টি তখন ভাসমান। রিংটোন বেজে উঠতেই মনের বুদবুদ। অরণ্য কলিং। হ্যালো। বল। রাগ করেছিস কেন? ফোন করিনি বলে? আমার অনেক কাজ আছে রে, ওসব নিয়ে ভাবলে চলবে না। আর তুই এখন ফ্যামিলি ফ্লেভার নিচ্ছিস, সেখানে হু অ্যাম আই? এই তো অভিমান, ভনিতা ছাড়া। আর চটপট বল। এই আজকে লাস্ট নাইট ইন পুরী, ব্যাক টু কলকাতা আর ব্যাক টু সো কল্ড লাইফ। বাট আই এম ওয়েটিং ফর ঝিনুক। তোর জন্য আরেকটা জিনিস কিনেছি, চুপি চুপি কিনতে হলো। এখন নয়, গিয়ে সারপ্রাইজ দেব। বেশ, তুই একটা অভ্যেস হয়ে গেছিস অরণ্য। তোর ফোন না পেলে রাগ নয়, কষ্ট হয় আজকাল। আমিও অনেক ফাঁক ফোকর বার করে কল করছি। সরি রে, লাভ ইউ। কি? ঠিকই শুনেছিস। বল না আরেকবার। গিয়ে। বাজে ছেলে, শালিক পাখি, বাই। ফোনটা রেখে অরণ্য আসে হোটেলের বারান্দায়। দূরে রাতের সমুদ্র এক অন্য নেশাতুর গর্জনে ব্যস্ত। একটানা ঢেউগুলো আছড়ে পড়ছে বালির উপর। মন ভাসছে কুহুকে নিয়ে। খালি পায়ে হাত ধর দুজনের হেঁটে যাওয়া। কে বলে মন দেখতে পায় না? অরণ্যের কানে আই অ্যাম ওয়েটিং গুনগুন সুর তুলছে সমুদ্রের গর্জন ছাপিয়ে। ব্যাগের ভেতর থেকে প্যাকেটটা বার করতে রাত হয়ে যায় কুহুর। খেয়ে দিয়ে গুছিয়ে সবে এসেছে সে নিজের ঘরটায়। ঝিনুকের ব্যাগটার মধ্যেই চমকটা, একটা খুব সুন্দর উইন্ড চাইম। ঝিনুক আর শঙ্খের গাওয়ালা এমন উইন্ড চাইম আগে দেখেনি কুহু। ঘর সাজাতে ভালোবাসে এটা জানে অরণ্য, তাই একদম মনের মতো একটা গিফট। আলমারির একটা কোণে বেশ গোপন গোপন রং মাখিয়ে কুহু রেখে দেয় গিফটের প্যাকেটটা। পরে সুযোগ বুঝে টাঙিয়ে দেবে নিজের ঘরটায়। টুংটাং আওয়াজটায় মনের ভেতরকার প্রেমটা বেশ অনুরণিত হবে। ওষুধ খেয়েছিস আজ? একদম ভুলে গেছি। অনিয়ম করিস না, পরে পস্তাতে হবে। বলে দিলাম, এখন গুরুত্ব দিচ্ছিস না, পরে ভুগবি। উফ মা, যবে থেকে ডাক্তারখানায় গেছি তবে থেকে শুরু হয়েছে তোমার ওভার কনসার্ন। তোরা আজকালকার মেয়েরা এসব বুঝিস না, তোদের বয়সে আমরা এমন ছিলাম না। প্লিজ মা, বাদ দাও। একটা কাজের কথা শোনো, আমি কেক বানানো শিখেছি, আর সব নিয়ে আসবো, কাল বানাবো কিন্তু। হঠাৎ উত্তরটা দিতে পারে না কুহু। অরণ্য কেক খেতে ভালোবাসে যে, তাই তো ইউটিউব দেখে শিখেছে কেক তৈরি। ভালোবাসার মানুষের জন্য এই সব করতে একটা দারুণ রোমাঞ্চ হয়। মনের উঠোনটায় রোদ আলো এসে জানান দেয় প্রেম পূর্ণতা পাচ্ছে। একটা বেশ ছোট চকোলেট কেক বানায় কুহু। বাবা মা আর নিজে খেয়ে পড়ে থাকা বাকিটুকু আলাদা করে টিফিন বক্সে তুলে রাখে অরণ্যর জন্য। পরের দিন কলেজে দিতে হবে হাতের তৈরি স্বাদটুকু। ঠাম্মা আসছে কাল, সাথে বিথি পিসি। ও তাই? হ্যাঁ, কাল কলেজ থেকে ফিরে দেখবি ঠাম্মা হাজির। খুব মিস করছিলাম মা। এবার থেকে ঠাম্মা এখানেই থাকুক না, কি দরকার এদিক ওদিক করার। বেশ, তাই হবে। নে, ঘরদোর একটু গুছিয়ে রাখ, মাথাটা ধরেছে খুব। চা করব? কর তো একটু আদা দিয়ে লাল চা। রান্নাঘরে খুব কম ঢোকে কুহু, কিন্তু তবুও কাজ চালানোর প্রাথমিক শিক্ষাটুকু মেয়েকে শিখিয়েছে তার মা। আজকাল টুকটাক এটা ওটা রান্না করে কুহু। ঠাম্মার বিথি পিসি এসে গেছে। কলেজ থেকে একটু আগেই ফিরেছে কুহু। ঢুকতেই আড্ডার মেজাজে আদ্যপান্ত ডুবে থাকা বাঙালি মধ্যবিত্তের ডাইনিং। ছড়িয়ে ছিটিয়ে গল্প, আর সাথে চা বিস্কুট আর তেলে ভাজা। বড়দের প্রণাম ঠুকে গল্পের আসরে সামিল হয় কুহুও। ঠাম্মাকে এসে জড়িয়ে ধরে কুহু। দুজনের সখ্যতা এমনটাই। কুহুকে সে রিতার বিয়েতে দেখেছিলাম, কত বড় হয়ে গেছে মেয়েটা। একটা ভালো ছেলে দেখো তো বিথি। একটা ছেলে তো আছেই, তুমিও চিনবে। আরে আমাদের বেনাচিতির অপর্ণাদের ছেলে গো, দারুণ চাকরি পেয়েছে, কয়েক বছর হলো। এখন থাকে ব্যাঙ্গালোর। বাইরে যাওয়ার কথা তো চলছিল, গেছে কিনা জানি না। তবে অপর্ণাই তো আমাকে একটা মেয়ে দেখে দেওয়ার কথা বলছিল পুজোর সময়। প্লিজ তোমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করবে, এই এক টপিক। দেখেছো বিথি, বিয়ের কথা বললি একেবারে তেলে বেগুনে। আসলে চাকরি টাকরি না করে বিয়ে করতে চায় না। ভালো তো, আগে দাঁড়াক নিজের পায়ে। ঠাম্মার শেষ লাইনটাই স্বস্তি পায় কুহু। ও মা, খেতে দাও, খুব খিদে পেয়েছে।
শীতের দিনে কলেজ থেকে ফিরে আর ভাত খায় না কুহু। গরম গরম কিছু একটা বানিয়ে রাখে মা। আজ লুচি ছোলার ডাল আর বেগুন ভাজা। বিথি পিসি রাতের দিকে মোবাইল ঘেটে একজন বেশ সুপুরুষ মার্কা ছবি বার করে দেখায় কুহুকে। কেমন দেখতে? পুরো অভিষেক বচ্চন। ভালো চাকরি, ভালো দেখতে আর ভালো ফ্যামিলি। তুই বললে কথা বলি? বিথি পিসি কুহুর নিজের ছোট পিসি। কুহুর ভালো চাই, তাই তার এ বিষয়ের উৎসাহটা খুব স্বাভাবিক। কিন্তু অরণ্যর মুখটা ভেসে ওঠে কুহুর চোখে। বুকটা মোচড় মেরে ওঠে। হঠাৎ হঠাৎ কি যে হয় কুহুর। একটা হারিয়ে ফেলার ভয়ে পায়ের নিচের মাটিটা কেমন আলগা লাগে। মোটে তো কটা দিন তাদের প্রেমের বয়সের, কিন্তু এখনই একটা টান অনুভব করে কুহু। বিয়ের কথা উঠলেই একটা হাহাকার গিলে খায় কুহুকে। মোবাইল নিয়ে দোতলার ঘরে চলে যায় কুহু। কিছু ভালো লাগছে না। কত আর এড়িয়ে চলবে মাকে, বাবাকে বা বিথি পিসিকে। ইচ্ছে করে বলে দিক সবটা, কিন্তু পরক্ষণই একটা শীতলতা টের পায় কুহু। জানালে যদি উল্টো হয় ফলশ্রুতি, জোর করে বিয়ে দিয়ে দেয় অন্য কারোর সাথে, তার চাইতে এমন লুকোচুরি পর্বটায় জিয়ে রাখা ভালো। পরে ভাবা যাবে পরিস্থিতির ওজন বুঝে। অরণ্যকে ফোন করে কুহু। খুব ইচ্ছে করছে কথা বলতে। বল, ঠাম্মা এলো তোর? হ্যাঁ, আর সাথে আমার বিয়ের সম্বন্ধ। তোর তোর মতো শালিক পাখিকে কে বিয়ে করবে? একদম তাই যেন হয়। আর বলিস না, আমার ছোট পিসি একটা ভালো সম্বন্ধ এনে একেবারে ঝুলে পড়েছে আমায় গছানোর। চাপ নিস না, তোকে পছন্দ করবে না ছেলেটা। এই, আই এম সিরিয়াস মিটু, এত ভাবিস না তো তুই। যা, রেস্ট করবা, পড়তে বস। আর একটা কথা, তোকে আমি বিয়ে করব। কেউ করতে এলে হালকা করে আমার নামটা বলিস। ফোনটা রাখার পর একটু রিলিফ লাগে কুহুর। পড়তে বসে যায় বাধ্য মেয়েটা। অরণ্যের কথাগুলো ছুঁয়ে যাচ্ছে বারবার। ভালোবাসা বেশি জাঁকিয়ে বসেছে, তাই মোবাইলের গ্যালারি থেকে একটা ছবি বার করেছে কুহু। ক্যাফে একান্তে তোলা অরণ্যর একটা ছবি। আনমনে ভাবনার এলোমেলো কাটাকুটি খেলা চলছে কুহুর অবচেতনে। বইয়ের পৃষ্ঠায় এক ফোঁটা জল এসে পড়ে। কুহুর চোখ দুটো কিছু বলছে। সব আবেগের নাম হয় না, তাই বিষাদ আর স্বস্তি এক নৌকায় পা দিলে হাতড়ে বেড়ায় গন্তব্য। শীতের শুকনো মরা পাতাগুলোর হলদে রংটা দেখলে মনটা কেমন শূন্য হয়ে যায়। কেমন যেন সব ঝরে পড়ার কাল। একটা শুষ্কতা আর শীতলতায় ডুবে যায় সব। কুহুর কয়েকদিন ধরেই মন মেজাজ খারাপ। নিজের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা, আর সেই সাথে মায়ের শরীরটাও ভালো নেই। পরীক্ষা নিরীক্ষার ডাক্তার কবিরাজে পাক্কা একটা সপ্তাহ কোথা থেকে হুড়মুড়িয়ে গেল বোঝাই গেল না। মাঝে মাঝে মাথার যন্ত্রণা ধামাচাপা দিয়ে রাখত সংসারে ব্যস্ত গৃহবধূ কুহুর মা। মাইগ্রেন মারাত্মক আকার নিয়েছে, সেই সাথে আরও এটা সেটা। কলেজ যায়নি একটা দিনও। আজ বাদে কাল পরীক্ষা, তেমন একটা প্রস্তুতিও নেই। সব মিলিয়ে মনের ভেতরটায় একটা অবসাদের ছাপ। শহর জুড়ে যেন প্রেমের মরশুম। আলোতে মাখামাখি আমার এই গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। গানের কথাগুলো একটা আমেজ আছে। পাশের বাড়ি থেকে ভেসে আসছে কুহুর খুব প্রিয় গানের কথাগুলো। বাস্তব যখন খুব ভারী হয়ে হানা দেয় জীবনের উঠোনে, তখন প্রেম শব্দটা পিছু হটে। একটা সপ্তাহ অনেকটা ঝড় সামলাতে সামলাতে কুহু অনেকটা বড় হয়ে গেছে। অরণ্য পর্বটা অনেকটা মলিন হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই। ফোনটা আসলেও তুলতে পারেনি অনেক সময়, উপযুক্ত পরিবেশের অভাবে। আবার ঠিকমতো রিং ব্যাকও করতে পারেনি কুহু। অন্যদিকে রাতে নির্ধারিত বরাদ্দ সময়টুকুতে ক্লান্তি এসে বাদ সেধেছে। এক কথায় ইচ্ছেতে গলে গেছে পরিস্থিতির চাপ। ওদিকে অরণ্যর পক্ষেও এসবের ওজন বোঝাটা বেশ দুরূহ। একটা উন্নাসিকতার গন্ধ পাচ্ছে অরণ্য। সব দিক সামলে যাবে ঠিক কুহু। যা, কলেজে যা আজ। আমি তো আছি, তোর মাও তো ভালো অনেকটা। আজ যেতেই হবে। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো মিস হয়েছে এ কদিন। আজ পিবির ক্লাস। ঠাকুমা মানুষটি বয়সের তুলনায় যথেষ্ট শক্তপোক্ত। রান্না বান্না ছাড়াও বেশ কিছু কাজ করেন এখনও। ওষুধ খেয়েও মা ঠিক করে। অসুবিধা হলে বাবাকে বা আমাকে ফোন করে নিও। চিন্তা করিস না, সাবধানে যা। কলেজে পরপর 3টে ক্লাস হয়ে গেলে অরণ্য একবারও দেখা করেনি। নিদেন পক্ষে একটা ফোনও নয়। কুহু একটা বই নিয়ে এলোমেলো পৃষ্ঠা ওল্টাচ্ছিল ক্লাসরুমে। তানিয়া এসে একটু গুঁতো মেরে যায় ফ্রিতে। তোর অরণ্য বাইরে দাঁড়িয়ে? সত্যিই তো। বাইরে বেরিয়ে আসে কুহু। কিরে, ডাকছিস না কেন? তুই আজকাল বিজি এত? মাকে নিয়ে সত্যি বিজি ছিলাম রে। মানলাম কুহু, বাট 2 মিনিটের জন্য তো একটা কল করা যায়। আমি কেউ নই তোর। অন্যের মুখে শুনতে হচ্ছে তোর ক্রুশিয়াল টাইমের কথা। হাউ ফানি।
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অরণ্য, প্লিজ ভুল বুঝিস না। আমার মন মেজাজ ইভেন শরীরটাও ঠিক ছিল না। অন গড, আমায় বলতে পারতিস। আমার খুব খারাপ লাগছিল এই ভেবে আমরা শুধু ভালো মোমেন্টের বন্ধু। এমন নয় অরণ্য, ক্যাফে একান্তে গিয়ে লাঞ্চ করা আর একটু নিরিবিলি সময় কাটানোটা প্রেম নয় আমার কাছে। দুজন দুজনের জীবনের ছায়া পাওয়াটা প্রেম। আমরা তো এক হতে চাই, তাই না? ঠিক বলেছিস। অ্যাকচুয়ালি বাড়িতে কেউ তো জানে না ব্যাপারটা, তাই তো ফোন করতে সমস্যা হচ্ছিল। নইলে আমি তোকে সবসময় ফিল করি, সত্যি। বেশ, এখন সব ওকে তো? বেটার। আসলে মাকে নিয়ে একবার ভেলোর যেতে হবে। ওদিকে বাবাও একা, আমাদের তেমন কোনো আত্মীয় স্বজনও নেই, বুঝলি? কবে যাবেন? আমার এক্সাম হলেই। বেশ, মাথায় রইল। আমায় আগে জানাস ডেটটা। ভেলোরে আমার মাসির বাড়ি। ফর এনি হেল্প ডোন্ট হেজিটেট টু কল মি। একদম। এই রাগ করেছিলি তাই না? না, কষ্ট পেয়েছিলাম। এখন ঠিক আছি। চল চা খেয়ে আসি ক্যান্টিন থেকে। চল। এরপর আর ক্লাস করা হয়নি কারোরই। একসাথে কিছুটা সময় কাটিয়েছে ওরা। পারিবারিক আলোচনাটুকু সেরে নিয়েছে চা ঘুগনির সাথে। বাড়ি ফিরে কুহুর বেশ ভালো লাগলো আজ। মা অনেকটাই সুস্থ আর নিজে হাতে বানিয়েছে পাস্তা কুহুর জন্য। ঠাকুমা রাতের আটা মাখছে। বাবা আগেই চলে এসেছে বাড়িতে। তোর ছবি দেখে অপর্ণা তো একেবারে... অপর্ণাকে? বিথি যে ছেলেটার কথা বলছিল তোর জন্য, তার মা। ঠাম্মা, তুমিও? মায়ের শরীরটা ভালো নেই, এর মধ্যে এসব আলোচনা থাক না। ঠাকুমা খানিকটা স্তম্ভিত কুহুর প্রতিবাদে। একটা ঝাঁজ ছিল সুরটায়। মা চুপ, একটা কথাও বলেনি কুহুকে। খাবার টেবিলে পাস্তার প্লেটটা দিয়ে চলে গেছে নিজের ঘরে। বাবার দৃষ্টি এবিপি আনন্দ কেড়ে নিয়েছে। এবার অরণ্যর কথাটা একটু হলেও বলে দেওয়া ভালো। কুহুর আর ভালো লাগছে না এই প্রতিবাদগুলো। এরপর কোন দিন বেনাচিতি থেকে অভিষেক বচ্চনের মা না এসে হাজির হয় ঠাকুমার সাথে। আজকাল রাতে শোয় কুহু, বিছানায় শুতে না শুতেই ঘুমের দেশে চলে যায় ঠাকুমা। একটা কথা ছিল ঠাকুমা। তোমার ঘুমটু মেলে হবে না কিন্তু, খুব সিরিয়াস কথা। বল, শুনছি। ঠাম্মা, আমি এখনই বিয়ে করব না। কে বলছে বিয়ে করতে? ও মা, তোমরাই তো। আজই তো বললে আমার ছবি পছন্দ করেছে। ও হ্যাঁ, তোর মা আমায় সব বলেছে কুহু। তোর প্রত্যেক মাসের এইসব শারীরিক অসুস্থতা, ডাক্তার সব। ঠাম্মা, এইসবের পেছনে একটা গোপন আছে। মানেটা ছোট করে গল্পের আকার নেয় কুহুর মুখে। অদ্যাবধি যা যা হয়েছে অরণ্যকে ঘিরে সবটা জানায় ঠাম্মাকে। ভালোবাসার তীব্রতাটা আর অরণ্যর দিক থেকে মোরাল সাপোর্টের খুঁটিনাটি সবই জানায় কুহু ঠাম্মাকে। কিছু সম্পর্কের শাসন প্রশ্রয় এসে মিশে যায়। চুলে বিলি কেটে দিতে দিতে ঠাম্মার কাছে যে মেয়েটা গল্প শুনত, আজ সেই কতটা বড় হয়ে গেছে যে নিজের ভালোবাসার গল্প শোনাচ্ছে ঠাম্মাকে। বুঝেছি কুহু, ভালো করেছিস মন হালকা করে। ছেলেটা বেশ ভালো। আমায় এসে যেদিন প্রণাম করলো সেদিনই বুঝেছি। না, তখন তো আমরা জাস্ট বন্ধু ছিলাম, তারপর এগিয়েছি। ও, এবার ঘুমা, মন শান্ত রাখ, 7-5 ভাবিস না এখন। তুমি আমায় আগলাবে তো ঠাম্মা? পাগল মেয়ে, আয় কাছে আয়। লেপের ভেতরকার উষ্ণতাটায় আজ আদর আর ভরসা মিলেমিশে একাকার। স্বপ্ন আসুক আজ, ভিজে যাক শালিক পাখিটা অরণ্যের ভেতরকার হিজল পাতার ছায়ায়। নারকেল কুচি আর ছোলা দিয়ে কুমড়োর একটা প্রিপারেশন আর পরোটা। শনিবার রাতে নিরামিষ মেনু, এমনটাই কুহুদের বাড়ির। ঠাম্মা, ফাটাফাটি রান্না, 10-এ 10। যাবে নাকি জি বাংলা রান্নাঘরে? হ্যাঁ, সেটাই বাকি। আমি যদি তোমার মতো রান্না করতে পারতাম। পারবি। আর আমিও কি একদিনে এমনটা শিখেছি? সেই ছোট বয়সে বিয়ে। শাশুড়ি সব শিখিয়েছে, বাঙাল বলে পাতা লতি বীজ সব দিয়ে পদ শিখিয়েছে। একদিন মূলোর পাতা বাটো না ঠাম্মা, ওটা ব্যাপক লাগে। বেশ। পরীক্ষার প্রস্তুতি অবশেষে বেশ ভালো রকমই হয়েছে কুহুর। টেনশন গেছে অনেকটা। মায়ের শরীরটা মোটামুটি ভালো, তবে আগের মতো গোগ্রাসে কাজ করাটা কমেছে। কুহুর অবস্থা তথৈবচ। পরশু আছে তোর এক্সাম? না, আমাদের একদিন পর থেকে। পড়ছিস তো ঠিক করে, না শালিক পাখির কথা চিন্তা করছিস? কোনটা শুনতে ভালো লাগবে? সত্যিটা। পড়ছি। পড় ভালো করে, খুব জলদি চাকরি বাকরি না পেলে কপালে শনি। তোর জন্যই তো। আচ্ছা শোন, এখন রাখছি। কদিন একটু হালকা ফুলকা বাতচিত হোগা। মুখ হাড়ি করিস না আবার। ওকে মাই ড্যাশ, বাই। পরীক্ষা পর্ব দুজনেরই বেশ ভালোভাবে উতরে গেছে। এবার ভেলোর যাবার ব্যাপারটা নিয়ে এগোতে হবে। বাবা, কবে যাব ঠিক করলে? ভেলোর?
অফিসে তো বলাই আছে আমি তোর মাকে নিয়ে গেলে ঠাকুমার তুই থাকতে পারবি তো? কেন পারবো না, কিন্তু বাবা তুমি একা ওখানে। দিনু কাকুকে বলো না যদি যেতে পারে। বলেছি রে, দেখবো করে পাশ কাটিয়ে দিল। বাবা, আমার এক বন্ধুর মাসির বাড়ি ওখানে, বলেছে হেল্প করবে। এখানে বসে আর কি হেল্প করবে, ও নিয়ে ভাবিস না, ঠিক হয়ে যাবে। এরপর অরণ্যকে যথাসময় জানানো হয়েছে মা বাবার ভেলোর যাবার দিনক্ষণ। কুহু বাড়িতেই ধরেছে দুটো টিউশন। পাশের বাড়ি 2 যমজ বোন, ক্লাস 5, আর্টস সাবজেক্টস। সময় কাটছে আর পকেট মানিও আসছে, সেই সাথে একটা চর্চার মধ্যে থাকা। আমি একদিন যাব তোর বাড়ি। কেন? এমনি, এনি প্রবলেম? ঠাম্মা জানে তো আমাদের ব্যাপারটা। এটাও জানিয়ে রাখিস। আবার কি? কিন্তু হঠাৎ? আরে আই উইল কাম অ্যাজ ইউর ফ্রেন্ড, এতে সমস্যা হবার কথা নয়। ইটস ওকে। কবে আসবি? ছুটির দিনে। কাকু থাকবেন এমন দিনে, ঘাবড়াস না, অর সিচুয়েশনে পড়বি না। এরপর সত্যি এক রবিবারের বিকেলে এসে হাজির হয় অরণ্য। ছাদের গাছগুলোয় জল দিয়ে ছাদেই একটু ঘুরছিল কুহু। পরন্ত বিকেলের সময় আকাশের রঙগুলো দারুণ টানে কুহুকে। কবিতা লিখতে ইচ্ছে করে। দূরে একটা কারখানার উপর কালো ধোঁয়া গলগলিয়ে বেরোচ্ছে আর নীল আকাশের গায়ে লেপটে দিচ্ছে কালচে ছোপ। আগে ছাদ থেকে কত সবুজ দেখা যেত, এখন শুধু ইট কাঠ সিমেন্টের ইমারত। মাথার ওপর উপুর হয়ে থাকা আকাশের দিকে তাকিয়ে হঠাৎ জীবনানন্দ আওড়াচ্ছিল কুহু। রূপসী বাংলা। রাস্তার দিকে হঠাৎ তাকাতেই তার ভালোবাসা অরণ্য আসছে সাইকেলে, মুখে মৃদু হাসির রেখা। কুহুদের ড্রয়িং রুমের সোফায় এসে বসেছে অরণ্য, হাতে একটা প্যাকেট। আমাদের দেশের বাড়ির ফুলকপি চাষ হয় ওখানে, এখান দিয়ে যাচ্ছিলাম তাই। ভালো করেছিস। কাকিমা কেমন আছেন? মোটামুটি, ওই তো রান্নাঘরে মা। একটা বেশ গোছানো অ্যাক্টিং চলছে দুজনেরই। অরণ্যের উদ্দেশ্যটা এখনো বুঝতে পারছে না কুহু। অগত্যা তালে তাল দিয়ে এগিয়ে দিচ্ছে কথার গুটি। প্রসঙ্গক্রমে ভেলোর উঠতেই ঝাঁপি খুলেছে অরণ্য। ততক্ষণে অবশ্য কুহুর বাবাও এসে বসেছেন অরণ্যের সামনের সিঙ্গেল সোফাটায়। কুহু চা আর কুচো নিমকি রেখে দিয়েছে সামনের টি টেবিলটায়। কথা চলছে বেশ জরুরি। মাঝপথে ঠাম্মার তৈরি রসমালাই খেয়ে তারিফ করেছে অরণ্য। মেশোর নাম্বার আর ঠিকানা দুটোই ডায়েরির পৃষ্ঠায় গুছিয়ে লিখে দিয়েছে অরণ্য, সেই সাথে আরও দরকারি খুঁটিনাটি সবকিছু। কয়েকটা হোটেল থেকে শুরু করে যাবতীয় আবশ্যক কিছু। ক্রস ভেরিফিকেশনের থেকেও বড় ব্যাপারটা হলো ওখানকার জেনুইন ট্রিটমেন্ট সিস্টেম। ব্যবসা হয় না ওখানে চিকিৎসার নামে। গত বছর আমার কাকাও দেখিয়ে এলো ওখানে। তুমি অনেকটা হেল্প করলে অরণ্য। আমার মেশো খুব ভালো মানুষ, হেল্প করতে ভালোবাসে, আমি বলে রাখবো তাও। বেশ। একটা দারুণ সন্ধ্যা কাটলো অরণ্যের সান্নিধ্যে। মা, ঠাম্মা, এমনকি বাবাও ভীষণ খুশি আর ইমপ্রেসড। রাতের দিকে কুহুই করলো ফোন। হ্যাঁ রে, তুই তো ছুপা রুস্তাম, প্রথমেই ছক্কা। এমন বলছিস কেন? তোর বন্ধু আগে আমি, তারপর কি? নীরব ও প্রান্ত। একটা আস্থা আর ভরসা হতে চাই, শুধু তোর নয়, তোর ফ্যামিলিরও। আই এম প্রাউড ফর ইউ। ছেড়ে যাস না কখনো। ধরবো বলেই তো বাজারের ফুলকপি নিয়ে। ও, ওটা দেশের বাড়ি নয়? না, তোদের বাড়ি যাওয়ার আগে বাজার থেকে কিনেছিলাম। লায়ার। সে তুই যা ভাববি। আচ্ছা অরণ্য, মায়ের জন্য চিন্তা হচ্ছে জানিস। কেমন স্থির হয়ে গেছে মানুষটা। আগের মতো খিটির খিটির করে না, আগের মতো একটা ব্যাপার নিয়ে বকবক করে না। কেমন যেন থিতিয়ে গেছে মা। এত ভাবিস না, ডাক্তার দেখুক ওখানকার। আর কাকিমা তো ওভারকাম করছেনই। বাট আমার মনে হচ্ছে মা কিছু কষ্ট আমাদের কাছ থেকে লুকোচ্ছে। যাই হোক, অনেক রাত হলো, শুয়ে পড়। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে ঠাম্মা আজ ঘুমিয়ে গেছে। বিছানায় গুছিয়ে রাখা বালিশ, লেপ, এমনকি মাথা ঢাকার টুপিও। আজ শীতটা একটু কম। ঘরের আলো নেভালেও রাস্তার আলো তেরচা হয়ে কাচের জানলা ভেদ করে ঘরে ঢুকেছে। জানলার পর্দাগুলো বহুদিন কাচা হয়নি। আগের মতো যত্ন পায় না ঘরের জিনিসগুলো। মায়ের জন্য মনটা খারাপ করছে কুহুর। ঘড়ির টিকটিক শব্দটা প্রকট হয়ে কানে বাজছে। চোখ বুঝলেও ঘুম আসছে না কুহুর। চোখ দুটো জ্বালা জ্বালা করছে। একটা অস্বস্তির চোরা ঢেকুরে বিস্বাদ লাগছে রাতের ওমটুকু। এক পা দু পায়ে সময় এগোয় আর বুড়িয়ে যায় জীবনের পৃষ্ঠারা। আজটা অতীত হয়ে যায় আর বয়ে চলে ঘটনারা। কুহু, অরণ্য, ওদের পরিবার আর বেঁচে থাকার উপজীব্যরা সবাই এগোতে থাকে। সুখ দুঃখের চাকা নিয়ে জীবন রথ পাড়ি দেয় ভবিষ্যতের দিকে। ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট পর্ব সেরে আসে কুহুর মা। তেমন ভয়াবহ কিছু ধরা পড়ে না, তবে একটা মানসিক অবসাদ এসেছে, তার সেই কারণটা ধরা পড়ে।
মনোপজের সময়টা এমন একটা পরিবর্তন আসে মহিলাদের জীবনে, খুব স্বাভাবিকভাবেই। খিটখিটে হয়ে যাওয়া বা কোনো কাজ করেই হাঁপিয়ে যাওয়া, একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। সব মিলিয়ে একটা পদান্তর। গুরুত্ব না পেতে পেতে এইসব উপসর্গরা একটা সময় হারিয়ে যায়। কুহু ভিডিও কলে গোটা ব্যাপারটা জেনে নিয়েছে। একজন নারী কখনো মেয়ে, কখনো প্রেমিকা, আবার কখনো মা। এতগুলো সত্তার ভাগিদার হতে অনেকগুলো পর্ব। এই একটা মুভি দেখতে যাবি? বাড়ি ঠাম্মা তো ম্যানেজ করতে পারবি না? সেটা কথা নয়, ঠাম্মা একা আছে সেটাই কনসার্ন। কাল চল, আজ বলা নেই, প্রবলেম হবে। ওকে, কাকিমা ভালো আছে জানি, কথা হয়েছে। তুই কি করে জানলি? ফোন। ওরে প্লিজ, ব্যাপারটার চাপা থাকবে না, তুই ডোবাবি। ডোবাতেই তো চাই। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু ইনফর্ম আওয়ার রিলেশনশিপ টু আওয়ার এল্ডার্স। পাগল হলি? তোকে বাবা পছন্দ করে হয়তো, তুই বন্ধু বলেই। যে বাড়িতে বিয়ে বিয়ে করে লাফাচ্ছে সেখানে তুই কলেজ পড়ুয়া বেকার যুবক। মাথায় রাখ সেটা। আছে মাথায়। একটা স্বচ্ছ ধারণা হয়ে গেলে তোর বাবা মাও বিয়ের সম্বন্ধ নিয়ে মাথা পেঁচি করবে না, দেখিস। আমি জানি না, মাঝে মাঝে আমার খুব আনন্দ হয়, পরক্ষণে আনন্দটা তলিয়ে যায় জানিস কেন? মনে হয় যদি আমরা এক না হতে পারি, বিয়ে দিয়ে দেয় অন্য কোথাও। নেগেটিভ থিঙ্কিং ইজ পয়জনাস, আর ইট মে কিল ইউর পজিটিভ এনার্জি। যদি এটা হয়, যদি ওটা হয়, ছাড় এসব। তুই এত পজিটিভ হচ্ছিস কি করে? কুহু, আমি কাজে বিশ্বাসী। 100% দেব টু গেট ইউ, বাকিটা ভাগ্য। কলেজের পেছন দিকটার বাঁধানো রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে বড় রাস্তার মোড় অব্দি। রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে দুটো মন একটা সম্পর্কের কথা বুনছে। শীতের খর্বাকৃতি দিনটার অন্তিম সময়টুকুও বড় কুড়ে। বাড়ি চল। হাতটা খুব ঠান্ডা আমার, একটু গরম করে দে। ভালোবাসা জড়াজড়ি হয় এভাবেই, কাছে আসার দিনক্ষণ মানে না। আলগোছে আদর আবদার খুনসুটি শক্ত করে প্রেমের মাটি। পরের দিন বন্ধুরা মিলে মুভি দেখতে যায় অরণ্য আর কুহু। মিশন মঙ্গল। ফেরার পথে হ্যাপি রিল্যাক্সের মোগলাই আর আলুর দম। দিনটা দারুণ পুষ্টি পায় দুজনেরই। একঘেয়ে জীবনের স্বাদ বদল খুব জরুরি। তোর ছবি আজ মাকে দেখিয়েছি। সে কি বললি? বললাম আমার বন্ধু। আসলে মেশোর সাথে কথা বলার সময় তোর নামটা নিয়েছিলাম তাই। কি বলল তোর মা? বলল পেচির মতো দেখতে এইটা ক্যাডা। তাই? একটা চিমটি প্রাপ্য ছিল অরণ্যর কুহুর তরফ থেকে। বেশ লাগে রাগাতে, তাই না? তো তোর টাচ আপ পাই যে। এমন টাচই চাই? আপাতত, অন্য টাচ অন্য সময়। বাড়ি ফিরে গুনগুনিয়ে গাইছিল কুহু, কুছ তো হ্যায় जो नींद आए कम, कुछ तो है जो आखे हो नम। কিরে আজ এত খুশি? এমনি। অরণ্য হামি দিয়েছে? ঠাম্মা খুব খারাপ হচ্ছে, তুমিও? ওমা, হয়তো এসব আজকাল, আমি জানি তো। তুমি সব জানো। আচ্ছা শোনো, আমি শুধু এক গ্লাস দুধ খাবো, খিদে নেই, তুমি খেয়ে নাও। আচ্ছা। ঠাম্মা ছোট পিসি আর কিছু বলেনি তো? ফোন করেছিল কিন্তু এসব নিয়ে কথা হয়নি। অনেকটা হালকা লাগছে আজ কুহুর। এবার শুধু মন দিয়ে জীবন গড়ার কাজ। অরণ্যর একটা চাকরি ঠাকুর। বইপত্রের সাথে কর্মক্ষেত্র উকি মারছে পড়ার টেবিলে। এখন থেকে উঠে পড়ে লাগতে হবে যে। ঘরের লাগোয়া ব্যালকনিতে ঝুলছে অরণ্যর দেওয়া উইন্ড চাইমটা। বাতাসের সাথে খেলছে ওটা। টুংটাং মিষ্টি শব্দটায় একটা গভীরতা আছে, যেটায় প্রেমের অক্ষরে লুকিয়ে রয়েছে অরণ্য নাম। আর মাত্র একটা মাস অরণ্য, তারপর আর রোজ দেখা হবে না। কে কি করব, কার কি হবে কে জানে। আমি তো পরীক্ষা দিতে শুরু করব। দেখি কখন ক্লিক করতে পারি। বাড়ি থেকে তো আগে চাইতো আমি আরও পড়ি, নিজের পায়ে দাঁড়াই। এখন তো বিয়ে বিয়ে করে লাফালাফি। ঠাম্মা তোর মাকে জানায়নি? মনে তো হয় না আজ ঠাম্মাকে বলবো। কলেজের অফ পিরিয়ডগুলোয় এমনটাই সময় কেটে যায় দুজনের। টুকটাক কথা চালাচালি, আর তারই মধ্যে একটা প্রেমের উর্বর স্বাদ। শীতের স্পর্শটা একটু একটু করে ফিকে হয়ে আসছে। বসন্তের প্রলেপ মাখবে এবার প্রকৃতি। আবার অন্য সাজ, শুষ্কতার ছুটি এবার। কুহু আর অরণ্য এগিয়ে চলেছে নিজেদের জীবন নিয়ে, পরিণত দুজনেই খুব। একে অপরের স্বল্পতাটুকু নিয়ে গভীরতা দেয়। বাস থামার জায়গাটায় আজ জমাট অন্ধকার, লোডশেডিং। কিছুটা দূরেই পাড়ার কয়েকটা ছেলে আসর বসিয়েছে ক্যারামের। একটা লম্ফ মতো ধরানোর মাঝখানটায় দোকানের আলোর মৃদুতায় পথ দেখছে কুহু। চিকনি? ভেসে আসা কথাটায় আমল না দিয়ে বেরিয়ে যাচ্ছিল কুহু। আন্ধেরা বাহাত পৌঁছে দেব নাকি? মাথাটা গরম হয়ে যায় কুহুর। অনাবশ্যক আদিক্ষেতার মধ্যে অশ্লীল একটা আবেদন ছিল ছেলেগুলোর কথাবার্তায়। এর আগেও বার কয়েক দেখেছে ছেলেগুলোর ঠেক, কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে এসেছে কুহু। আজ আর নয়। আমাকে পৌঁছে দিতে কে বলেছে? ম্যাও আমি।
একটা উচ্চিংড়ে মার্কা ছেলে অসভ্যের মতো হাবভাবে মাথা গরম হয়ে যায় আরো কুহুর। ফাজলামি হচ্ছে? যা, এ তো হেব্বি চটে গেছে রে। হেব্বি গরম শরীর খুকুমনির মনে হচ্ছে। আয় দেখাচ্ছি গরম। পায়ের জুতো খুলে ছুঁড়ে মারে কুহু অসভ্য উক্তিটির দিকে। হইচই শুরু হতে পাশের দোকান থেকে ছুটে আসে লোকজন। পথ চলতি কয়েকজনও এসে হাজির হয় কৌতূহল মেটাতে। ছেলেগুলো ব্যাপার বেগতিক দেখে কেটে পড়ে। কুহু ফোনে অরণ্যকে জানায় ব্যাপারটা ছোট করে, তুই দাঁড়া, আমি আসছি এক্ষুনি, এক পাও একা যাবি না। ঠিক আছে। ট্রান্সফরমার ফেটে যাওয়ায় লোডশেডিং থাকবে এখনো বেশ কিছুক্ষণ। কুহুর মনটাতেও সায় দিল না একা এগোনোর। ছেলেগুলোর বদমাইশি মারাত্মক হলে বস। একটা বাইক নিয়ে একেবারে হিরো মার্কা উপস্থিতি হয় অরণ্যর। কি দরকার ছোট লোকগুলোর সাথে মুখ লাগানোর? আরে যাচ্ছে তাই। আগেও বেশ কয়েকবার ওদের পাকনাবাজি দেখেছি, কিন্তু আজ আর পারলাম না চুপ থাকতে। বাকি রাস্তাটুকুর অন্ধকারে কুহু একটু বেশি জোর দিয়ে চেপে রেখেছে অরণ্যকে। কিছু পরিবেশ প্রেমের জন্যই তৈরি হয়, সেটা বুঝেছে দুজনেই। আজ আর ডাকিস না, বাইকটা কাকার। এখনই বেরোবে, তোর জন্য ধার নিয়েছিলাম। বেশ করেছিস, মাঝে মধ্যে তো একটু জড়াতে পারিস। থাক, তুই যা। একেবারে আলগা আলগা একটা ভাব, জানিসই না কিভাবে বসতে হয় বাইকে। তাই বেশ, এর পরদিন বুঝিয়ে দেব। আগে থেকে বলিস জিন্স পরবো সেদিন, আর একটু খানা খান্দ আছে, এমন রাস্তায় যাব বুঝলি। খুব বুঝেছি, রাতে কথা হবে, বাই। স্বপ্ন স্বপ্ন লাগছে কুহুর, বেশ একটা রোমাঞ্চ। বাড়ি এসে সমস্তটা বলে কুহু, অরণ্যর পৌঁছে দেওয়াটুকুও। অরণ্য ছেলেটা খুব উপকারী, আপদে বিপদে সব সময়। একদিন ওকে খেতে বল না আমাদের বাড়িতে। কি বৌমা? বল, ছুটির দিন দেখে। ওর মেসোমশাই নিজে এসেছিলেন একদিন আমাদের সাথে দেখা করতে, খুবই ভদ্র। ঠাম্মার মুখের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে ফেলে কুহু। এবার একটা অন্যরকম অনুভূতি হচ্ছে মনের ভেতরে। অরণ্যময় হয়ে যাচ্ছে কুহুর জগৎটা। বছরও ঘোরেনি ওদের সম্পর্কটার, তারই মধ্যে একটা টান তৈরি হয়েছে কুহুর। বন্ধুত্বের ভিতের ওপর তৈরি প্রেমের সম্পর্ক বলেই কি এতটা স্বতঃস্ফূর্ত? বুঝতে পারে না কুহু। রাতের খাবার টেবিলে বাবার কাছে একটা বকুনি খায় কুহু। আচ্ছা, কি দরকার রাস্তার ওই লোফারগুলোর মন্তব্যে কথা বলার? ওই রাস্তা দিয়েই তো যাতায়াত। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় কুহু, মানছি ওরা অন্যায় করেছে, কিন্তু দেখিস না আজকাল। মুখ খোলে কুহুর মাও এবার। ঠিকই তো, আমার আবার ভীষণ ভয় করছে। ওরা যদি কিছু বদলা টল্লা নেয়, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে মা, আমি তো রিক্সা বা টোটো করে নিই বাস থেকে নেমে, তারপর তো একটু খানি। ওরা কি করবে? যাদের করার তারা রিক্সা থামিও। চুপ করো তোমরা, ফালতু ভাবছো এসব। অরণ্যর বাড়ি ওখান থেকে কতটা? মিনিট 5 পুবপাড়া, আইসক্রিম কারখানার পাশেই। ও বেশ, আমার ফোনটা আনতো একবার। ঘড়ির দিকে তাকিয়ে কুহুর বাবা ডায়াল করেন অরণ্যকে। অরণ্য একটু হকচকিয়ে যায় প্রথমটা। হ্যালো অরণ্য, সরি এত রাতে ফোন করার জন্য। না না, বলুন না। আচ্ছা, কুহুর মুখে সবই শুনলাম। খুবই চিন্তায় ফেলেছে মেয়েটা। তুমি একটু বাড়িতে পৌঁছে দিও কয়েকদিন, যদি অসুবিধা না হয়। একটু ঢোক গিলে নেয় অরণ্য, মনে মনে বলে এ তো উত্তম প্রস্তাব। মনের খুশির উচ্ছ্বাসটাকে একটু সংযত করে নেয় অরণ্য। বেশ, আমি এগিয়ে দেব। বাঁচালে। খাওয়া হয়ে গেছে? না, এই বসবো। আচ্ছা, গুড নাইট অরণ্য। গুড নাইট। কুহু ছদ্ম একটা রাগ রাগ ভাব দেখিয়ে উঠে পড়ে খাবার টেবিল থেকে। মনে মনে বেজায় খুশি। একসাথে আরেকটু সান্নিধ্য, আরেকটু সময় কাটানো। এতে যত না খুশি হচ্ছে কুহু, তার চাইতে দ্বিগুণ আনন্দ হচ্ছে এই ভেবে যে অরণ্য একটা ভরসার জায়গা করে নিয়েছে তার পরিবারে। রাতে হোয়াটসঅ্যাপে হালকা কথা হয় দুজনের। চিকনি বলা ছেলেটাকে কাল চা খাওয়াবো, মানে ওই তো এত কিছু করলো। দুজনের মুখেই লম্বা হাসি। অরণ্যর ভালো লাগছে সময়টা। একটা আস্থার বীজ বুনতে সফলতা পাওয়ার আনন্দটুকু জিয়ে রেখে বই খুলেছে অরণ্য। বইয়ের পৃষ্ঠা জুড়ে কালো অক্ষর ছবি হয়ে গেছে আজ। পূর্ণিমার আলো মাখা এক ফালি রাস্তায় দুটো ছায়া গা ঘেঁষে গল্পরা করছে কিচির মিচির, ঠিক শালিক পাখির মতো। আজকের পর্ব এই পর্যন্তই থাক, অনেকটা বড় হয়ে গেছে আসলে। পরবর্তী অর্থাৎ অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দেব। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।